কোরআনুল কারীম এর আমল কখনো বিফলে যায় না। পবিত্র জুমার দিনে ছোট্ট একটি আমল করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কখনো কঠিন কোনো রোগ দিবেন না। রোগ যদি থেকে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পরিপূর্ণ সুস্থতার জীবন দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই দুনিয়ার ভিতরে যত কঠিনতম রোগ আছে, যেমন ক্যান্সারের রোগ, লিভারের রোগ, তারপরে দুনিয়ার ভিতরে যত প্রকারের যত রোগ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোগ থেকে আপনাকে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন, এই পবিত্র জুমার দিনে এমন একটি সময় আছে, এই সময় আপনি যদি দোয়া করেন, সঙ্গে সঙ্গে আপনার দোয়া কবুল হবে এবং আপনি এই ছোট্ট আমলটা জীবনে একটিবার হলেও করুন এবং এই আমলটা করে আপনি এই খাবারটা খান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পরিপূর্ণ সুস্থতার জীবন যাপন দান করবেন। কেননা পবিত্র জুমার দিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মানিত করেছেন। এই দিনে যখন বান্দা প্রথমে যদি মসজিদে যায় জুমার নামাজ আদায় করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় একটি উট কোরবানি করার সমপরিমাণ সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই পবিত্র জুমার দিন খুবই মর্যাদাপূর্ণ, খুবই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সম্মানিত। আরও বলা হয়, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন সৃষ্টি করেন, ওই দিনটাও ছিল শুক্রবার। যেই দিন তাকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে দেন, ওই দিনটাও ছিল শুক্রবার। যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত থেকে বের করে দেন, ওই দিনটাও ছিল শুক্রবার। আল্লাহু আকবার। এবং হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যেদিন মাফ করে দিয়েছিলেন, ওই দিনটাও ছিল শুক্রবার। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন এই দোয়া করলেন, নবীজির উসিলা করে যখনই দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াকে কি করেছিলেন? কবুল করেছিলেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যখন দোয়া করব, নবীর উসিলায় দোয়া করব, তাহলে আমাদের দোয়াটাও কি হবে? কবুল হবে। তাহলে প্রিয় দিনী ভাই ও বোনেরা, পবিত্র জুমার দিন এই সহজ আমলটা কঠিন রোগের জন্য খুবই উপকারী। কীভাবে ছোট্ট সহজ আমলটা করবেন আমি আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ। তাহলে এখন চলুন একটু হাদিস থেকে আমরা জেনে নেই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, পবিত্র জুমার দিনে এমন একটি সময় আছে, এই সময়টাতে যদি নামাজের মাধ্যমে এবং আল্লাহ তাআলার কাছে যদি দোয়া করা হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। মানে হচ্ছে পবিত্র জুমার দিন এমন একটা সময় আছে, এই সময়টাতে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে অথবা নামাজের মাধ্যমে দোয়া করলে তার দোয়াকে কি করেন? আল্লাহ তাআলা কবুল করে নেন। সুবহানাল্লাহ। তাহলে এবং এই আরও বলেন যে এই কথাটা যখনই বললেন, তারপরে তিনি উল্লেখ করেই বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইশারা করলেন, তারপরে তিনি বললেন যে পবিত্র জুমার দিন আসরের পরে যদি কোনো বান্দা দোয়া করে, এমনি হাত তুলে দোয়া করুক আর কি মোনাজাত করে দোয়া করুক, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াকে কি করেন? কবুল করেন। সুবহানাল্লাহ। এবং আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনিও বলেন, পবিত্র জুমার দিন খুবই মর্যাদাপূর্ণ। পবিত্র জুমার দিন আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন? দোয়াকে কবুল করেন। এবং আরও বলেন মোল্লা কারি রহমাতুল্লাহ, তিনি বলেন, সূরাতুল ফাতিহা হচ্ছে এমন এক
মহা ঔষধ। এই সূরাতুল ফাতিহা পড়লেও যেমন শেফা আছে, সূরাতুল ফাতিহার অক্ষর লেখাতেও তেমন কি আছে, শেফা আছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা পবিত্র জুমার দিন আমলটা কীভাবে করব সেইটা একটু প্রথমে বলে নেই। সর্বপ্রথম আপনাকে দুইটা খাবার নিতে হবে। একটা হলো আপনি একটু কালিজিরা খাবারটা বাটিতে অথবা পলিথিনের ভিতরে আপনি সামনে নেবেন, আর 1 গ্লাস পানি অথবা ছোট্ট একটা বোতলে আপনি পানি নেবেন। এই দুইটা খাবারকে আপনি এই আমলটা করে 1 সপ্তাহ পর্যন্ত খাবেন, 7 দিন। এই সপ্তাহে আপনি আমলটা করলে আগামী সপ্তাহ পর্যন্ত এই খাবারটা খাবেন, তারপরে আবার আমল করবেন, তারপরে আবার এই খাবারটা আপনি খাবেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে যত কঠিনতম রোগ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দেবেন ইনশাআল্লাহ। তাহলে আপনি পবিত্র জুমার দিন আসরের নামাজের পরে মাগরিবের ওয়াক্ত হওয়ার পূর্বে এই ছোট্ট আমলটা করবেন। সর্বপ্রথমে আপনি এই সময়টাতে দোয়া কবুল হয় এর অনেকগুলো হাদিস পাওয়া যায়। আপনি সর্বপ্রথমে 3টি বার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন। কিভাবে আমলটা করবেন আমি প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেমন সর্বপ্রথমে আপনি কি করবেন, খাবার নেবেন, 2টা খাবার, একটা হলো পানি আর একটা হলো কালো জিরা। কালো জিরের সম্পর্কে আর একটু বলে নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কালো জিরা হচ্ছে এমন ঔষধ, শাম ব্যতীত আর সকল রোগের ঔষধ। তখন সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শাম কি জিনিস? এই শাম এইটা কি? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, শাম হচ্ছে মৃত্যু ব্যতীত মানে মরণ ব্যতীত আর সকল রোগের ঔষধ এই কালো জিরা। শাম হচ্ছে কি, মরণ। এই মরণ ব্যতীত আর সকল রোগের ঔষধ হচ্ছে এই কালো জিরা। তাহলে সর্বপ্রথমে 2টা খাবার নেবেন, পানি এবং কালো জিরাকে সামনে নিয়ে সর্বপ্রথমে 3টে বার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন। আমার সঙ্গে সঙ্গে 1টি বার পাঠ করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 10টি নেকি দান করবেন, আপনার উপর 10টি রহমত, 10টি বরকত দান করবেন, 10টি বিপদ আল্লাহ তাআলা আপনার 10টি বিপদকে দূর করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমার সঙ্গে সঙ্গে 1টি বার পাঠ করুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। কতবার পাঠ করবেন? 3 বার পাঠ করে পানি এবং কালো জিরার উপরে একটি ফু দিয়ে দিবেন, দম করবেন, এইভাবে করে ফু দিয়ে দিবেন, এইভাবে করে আপনি ফু দিবেন। তারপর আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কতবার পড়বেন? আপনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা 7 বার পাঠ করবেন। আমি একবার পড়িয়ে দেখে দিচ্ছি কিভাবে পাঠ করবেন। যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আবার পাঠ করবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। আর রহমানির রহিম তিনি হচ্ছেন দয়ালু।
তাহলে এইভাবে করে আপনি কতবার পাঠ করবেন? 7 বার। প্রতিবার সূরাতুল ফাতিহা আপনি 7 বার পাঠ করবেন। শুরুতে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করবেন। 7 বার পাঠ করে আপনি এই পানি এবং কালোজিরার উপর আবার কি করবেন? দম করবেন, ফু দিয়ে দিবেন। এইভাবে করে ফু দিয়ে দিলেন। এরপরে আপনি আবার 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। সর্বশেষে আমার সঙ্গে সঙ্গে একটিবার পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে করে আপনি সর্বশেষে আবার 3টি বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। এরপর আবার পানির এবং কালোজিরার উপরে দম করবেন। এরপরে আপনি গুনে গুনে 100 বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। যে ব্যক্তি ইস্তিগফার পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 17টা পুরস্কার দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সব জিনিসের ভিতরে বরকত দান করিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনের পেরেশানি দুশ্চিন্তা দূর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আয় রোজগারের ভিতরে অধিক অধিক পরিমাণের বরকত দান করিয়ে দিবেন। আল্লাহ তাআলা তার হতাশা দূর করে দিবেন। আল্লাহ তাআলা তার বিপদকে দূর করে দিবেন। এইভাবে করে করে তাকে 17টা পুরস্কার দান করা হয়। সুবহানাল্লাহ। এরপরে আপনি আল্লাহ তাআলার কাছে 2টা হাত তুলে বলবেন, আল্লাহ আমার তো এই কঠিন রোগ আছে শরীরে। আপনার যেই রোগ হতে পারে, ক্যান্সার হতে পারে, ব্রেন স্ট্রোক হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, শরীরের যে কোনো কঠিন রোগ, যে রোগকে ডাক্তার আপনাকে ফিরিয়ে দিয়েছে, সেই রোগ আল্লাহ তাআলা কি করতে পারেন? অবশ্যই অবশ্যই মাফ করতে পারেন। এই নিয়মে আপনি আমলটা করে একদম 7 দিন পর্যন্ত এই পানিটা খাবেন। এই সপ্তাহে শুক্রবার আমলটা করলেন, সামনের সপ্তাহ পর্যন্ত আমলটা এই আমলটা করার এই পানি এবং কালোজিরাটা আপনি খাবেন। আপনি পানি নেবেন যতটুকু পরিমাণ আপনার প্রয়োজন হয়, আপনি পানি মিলিয়ে আবার চাইলে খেতে পারবেন। তাহলে আপনি এই নিয়মে আমলটা করে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আমলটি করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের কঠিন থেকে কঠিনতম রোগকে দূর করে দিবেন, আপনাকে মুক্ত করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, আশা করতেছি জানতে পারলেন, শিখতে পারলেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুস্বাস্থ্য এবং ভালো কামনা করে আমি এই জায়গায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।